বাংলাদেশে শুধুই ভয় হুমকিতে প্রতিবাদ মিছিল বাতিল। মিছিলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হেফাজতে ইসলামের। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে মিছিলে হুমকি। খুলনায় হিন্দুদের মিছিলে বিস্ফোরণের হুমকি দিয়েছে কট্টরপন্থী সংগঠন। ভয় কোনো হিন্দুই সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদ করতে পারছে না। বেছে বেছে হিন্দুদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে, এমনকি হাতে লাল রঙের তাগাও পড়তে পারছেন না হিন্দুরা। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে এমনই অভিজ্ঞতা বাংলাদেশের সংখ্যালঘুদের। প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও অবিচল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ আজ ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলা শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি। গতকাল শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর তিনি গিয়েছিলেন চট্টগ্রাম জেলে, জানিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে, জানিয়েছেন আইনজীবী। জেল সুপারের অনুমোদনেই ওকালতনামা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল ওকালতনামা না থাকার কারণে চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ হয়েছিল। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল গতকাল আদালত চত্বরে, তবে পুলিশ প্রশাসনের মদতেই তিনি আদালত চত্বর থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, এমনটাই জানিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তিনি আজ ফের চট্টগ্রাম আদালতে আবেদন জানাতে যাচ্ছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, চট্টগ্রামে আদালতে গতকাল জামিনের মামলা এগিয়ে আনার যে শুনানি এগিয়ে আনার আবেদন যেটা করা হয়েছিল সেটা খারিজ হয়ে গিয়েছে। গতকালই ওকালতনামা জোগাড় করেছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এবং আজ তিনি ফের যাচ্ছেন আদালতে। মামলা কতটা জোরালো বলে আপনার মনে হয় এবং কতটা ইতিবাচক ভাবে আপনি দেখছেন? প্রথম ইতিবাচক দিক হচ্ছে যে অন্ততপক্ষে একজন আইনজীবী যিনি শিরদাঁড়া সিধে করে একজন অভিযুক্তর হয়ে সওয়াল করার চেষ্টা করছেন এবং তিনি ওকালতনামা পেয়েছেন, মানে তার সওয়াল করার আইনি পদ্ধতি তিনি মেনে চলেছেন। এখন তিনি যাবেন আদালতে, উচ্চ আদালতে যাবেন কি সেই পুনরায় চট্টগ্রামে যাবেন সেটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন তিনি সওয়াল করার পর বিচারপতিরা ঠিক করবেন যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগে আদৌ গ্রেপ্তার করা উচিত ছিল কিনা, প্রয়োজন ছিল কিনা, সেই সমস্ত কোনো বিচার করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে দ্রুত শুনানি করবেন নাকি যে ডেট দেওয়া আছে সেদিনে শুনবেন। এটা সম্পূর্ণভাবে বিচারপতিদের নিজস্ব বোধ বুদ্ধির ওপর নির্ভর করছে। আইনজীবী তো সওয়াল করবেন, যুক্তি খাড়া করবেন এবং এক্ষেত্রে অন্ততপক্ষে একজন আইনজীবী দাঁড়াচ্ছেন, এটাই অত্যন্ত ইতিবাচক দিক বর্তমানে বাংলার পরিস্থিতিতে। অনেক ধন্যবাদ। আইনজীবী রবীন্দ্র ঘোষের দাবি তাকে মারধর পর্যন্ত করা হয়েছে, এমনকি মৌখিকভাবেও তাকে হুমকি দেওয়া হয়েছে। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য আবেদন করলে প্রচুর হট্টগোল শুরু হয়। জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আইনজীবী কি জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, গতকাল ঠিক কি ঘটেছিল আদালত চত্বরে দেখুন। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। ডিউ টু রিলিজিয়াস ফেথ, আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। গতকাল চট্টগ্রাম আদালতে ঠিক কি ঘটনা ঘটেছিল? জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলা শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন এই আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু চট্টগ্রাম আদালতে তার শুনানি হয়নি। আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। আর তার ফলে জেলেই আপাতত থাকতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে, এমনটাই মনে করা হয়েছিল। যদিও গতকালই কিন্তু তিনি ওকালতনামা গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু সেই ওকালতনামা নিয়ে তিনি আবারও ফের একবার আবেদন জানাতে চলেছেন চট্টগ্রাম আদালতে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার জন্য আবেদন গতকালই করেছিলেন রবীন্দ্র ঘোষ। প্রথম আলোয় প্রতিবেদন অনুযায়ী আবেদনে বলা হয়, মিথ্যে এবং বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী,
তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। নিরাপত্তার কারণে 3রা ডিসেম্বর তার আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি। আগে কেউ আইনজীবী দাঁড়ালো না ওনার পাশে। আজকে আমরা আবার দেখছি কি এরকম আবার ওনার শুনানি হলো না, তো এটা খুব আনফর্চুনেট। আমরা জানি কি 2 জানুয়ারি ওনার নেক্সট ডেট আছে। ওদিন কি হবে ওটাও সবাই অপেক্ষাতে আছে। গভর্নমেন্ট তো বলছে কি আমরা আইনজীবীকে সুরক্ষা প্রদান করব, কিন্তু যখন অন্য লোক হুমকি দিচ্ছে কি আইনজীবী কেউ আসলে দাঁড়ালে আমরা ওকে হানি পৌঁছাবো, তাহলে কে আসবে? তো যারা এরকম হুমকি দিচ্ছে ওদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া দরকার।